আন্তর্জাতিকভাবে যদি আমরা দেখি, সবচেয়ে বড় যে পরিবর্তনটা আছে সেটা হলো ইউনিপোলার থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ডে শিফট করা। বিশ্ব এককেন্দ্রিক ছিল, এখন এটা বহুকেন্দ্রিক বা মাল্টিপোলার হয়ে উঠছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দুটো সুপার পাওয়ার ছিল, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আরেকটা হলো ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন। এবং এটার মধ্যে একটা যুদ্ধ চলছে, স্নায়ু যুদ্ধ বলা হয় যেটাকে। 90-এর দশকে এসে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটলো, তখন আর সুপার পাওয়ার দুইটা তো নাই, একটা সুপার পাওয়ার। তখন একটা ব্যাপার ঘটলো যে আমেরিকা যেটা বলে এটাই ঠিক। সো লিবারাল ডেমোক্রেসি, নিও লিবারালিজম, ফ্রি মার্কেট ক্যাপিটালিজম, এই ব্যাপারগুলোকে সবাই একদম সন্দেহাতীত সত্য হিসেবে গ্রহণ করলো এবং সবাই এই কথাগুলো অ্যাডপ্ট করলো। কিন্তু বর্তমানে ওই অবস্থাটা কিন্তু এখন আর নাই। আপনারা অলরেডি এগুলো দেখতেছেন যে রাশিয়া, চীন এবং বিভিন্ন আঞ্চলিক শক্তি নানা জায়গায়, এবং আমাদের এখানে যেমন ভারত ফর এক্সাম্পল, আমেরিকাকে চ্যালেঞ্জ করতেছে, এবং এটা বেশ কিছুদিন ধরে চলতেছে, নতুন ঘটনা না। মাল্টিপোলার কারণে যেটা হবে সেটা হলো আনসার্টেনটি এবং ইনস্টেবিলিটি আসবে, অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা আসবে। স্নায়ুযুদ্ধের সময়টা দেখেন, 1947 থেকে রাফলি 1990, রাফলি এই সময়টাতে প্রায় 65 থেকে 70টার মতো কু হয়েছে, কু যেটা এর মধ্যে 30 থেকে 35% হয়েছে মুসলিম ওয়ার্ল্ডে। আপনারা বিখ্যাত অনেকগুলো নাম আছে, এগুলো সবগুলো এই সময় কু করে ক্ষমতায় আসা। জামাল আব্দুল নাসের মিশরের, সাদ্দাম হুসেন ইরাকের, হাফেজ আল আসাদ বাশার আল আসাদের বাবাজে সিরিয়াতে, মুয়াম্মার আল গাদ্দাফি, এই সবগুলা কিন্তু এই সময়ের কু করে পাওয়ারে আসা। একইভাবে বিপ্লব হয়েছে অনেকগুলা, কিউবার বিপ্লব, নিকারাগুয়ার বিপ্লব, ইরানের বিপ্লব, ফিলিপিন্সের বিপ্লব, ইভেন বাংলাদেশের যে জন্ম 71 সালে যে ঘটনা, এটা কিন্তু কোল্ড ওয়ারের ব্যাকড্রপ সম্ভব হয়েছে। অর্থাৎ এই সময়টাতে পালাবদল আসে, দুইটা শক্তি যখন রেশারেশি করে বা একাধিক শক্তি যখন রেশারেশি করে তখন এই পরিবর্তন আসে। কেন আসে? যে এই জায়গায় গিয়ে আমি প্রভাব বিস্তার করতে চাই। সো সে যখন প্রভাব বিস্তার করতে চায়, সে ডিরেক্টলি বেশিরভাগ সময় আসে না। তারা কি করে, ওই জায়গার কোনো একটা গ্রুপকে সমর্থন দেয়। সো আমেরিকা কাউকে সমর্থন দিত, রাশিয়া কাউকে সমর্থন দিত, রাইট? এবং এটার মাধ্যমে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করতো। এবং এই যে ব্যাপারটা, এই ডাইনামিকটাকে কাজে লাগায় অপরচুনিস্টিক কোনো নেতা যদি থাকে, সুযোগ সন্ধানী কোনো নেতা, ডেয়ারিং কোনো নেতা, তারা এটাকে কাজে লাগায়, দেখা যেত ক্ষমতা দখল করে ফেলছে বা বিপ্লব করে ফেলছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটা দেখবেন যে অত বেশি আর হয় নাই। যেগুলো হয়েছে এগুলো কালার রেভলিউশন বলে, এগুলো বেশিরভাগই আমেরিকা সাপোর্টেড। এখানের সুপার পাওয়ার দুটা নাই, একটা আছে। কিন্তু এখন আবার জিনিসটা চেঞ্জ হবে। এখন চীন আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, এই এলাকাতে, অন্যান্য এলাকায় আরো অনেকগুলো পাওয়ার আছে, এবং তারা কিন্তু এই সেম জিনিসটা আবার করবে, রেশারেশিটা করবে। একদম আগের মতো হবে এমন বলতেছি না, বাট পাওয়ার পলিটিক্সের একটা রিটার্ন আপনারা দেখবেন। উচ্চাভিলাষী সুযোগ সন্ধানী রাজনৈতিক প্লেয়ার যারা আছে বিভিন্ন অঞ্চলে, তারা সামনে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করবে। আন্তর্জাতিকভাবে যুগসন্ধির একটা সিমটম এটা।